হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে আমার পোল্ট্রি একাডেমি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার মুরগির বয়স হলো 2 দিন। তো আজ থেকে আমি এদেরকে একটু ভিটামিন দেবো। একদম সকালের টাইমটা দিচ্ছি ভিটামিনটা, আর এটা খুব অল্প সামান্য পানিতে আমি দেবো। মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো টাইম, যেরকম পানি লাগবে সেই হিসেবে আমি অল্প পানি নিয়ে নিচ্ছি বালতিতে। আর যে ওষুধটা আমি মেপে নিচ্ছি, ওষুধটা হলো ভিটামিন ওষুধ। ওষুধটার নাম হলো সেলিমনিন, যেটা খুব গাঢ় একটা ঔষধ, মধুর মতো একদম সেম রকম ধরনের ওষুধটা। তো যাই হোক, মোটামুটি বাচ্চা এসে তো আমি 3 থেকে 4 দিন একটা ডোজ করব ভিটামিনের। তারপরে আরও 3-4 দিন মোটামুটি অ্যান্টিবায়োটিক খাবে বা বিভিন্ন ওষুধ খাবে, সেসব আমি পরপর আপনাদেরকে দেখাবো। তো আজকে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বা এদেরকে আমি দেব, সেটা হলো সেলিমনিন ঔষধ। তো ওষুধটা আমি দিয়ে নিয়েছি। 300 গ্রাম 150 গ্রাম আপনার ঔষধ আছে, এটাকে আমি 4 দিন করে নেব। মোটামুটি 40 গ্রাম টেরাম মতো করে এক এক দিন পড়বে, 40 ml করে। আর আমার হাতে আরেকটা যে পাতা ঔষধ আছে, এটাও আমি এর সাথে মিক্স করে দেব। এই ওষুধটার নাম হলো অ্যাম্বিপ্লেক্স ঔষধ। এটা আপনার পাউডার ঔষধ। এটা 20 গ্রামের পাতা থাকে। এটা আমি এক এক দিন 5 গ্রাম করে দেব। যে সেলিমনি ওষুধটা দিয়েছি পানিতে, ঔষধের সাথে এটাও দেব 5 গ্রাম করে। 5 গ্রাম ঔষধ আপনার 1000 পাখিতে খাবে। ওষুধটা এটাও অ্যাকচুয়ালি ভিটামিন ঔষধ, যেটা ওদের আপনার বডি কন্ডিশনটা ভালো রাখে। তো একদম ছোট্টবেলায় যখন বাচ্চা আসে সেই সময় ওষুধটা খাওয়ানো হয়। তো এটা বিভিন্ন রকম ঔষধ, এর অন্য অন্য রকম ঔষধও আছে। তো আমার তো মনে হয় এই ওষুধটা ভালো হবে। তো সেই হিসেবে আমি ওষুধটা প্রত্যেকবারই খাওয়াই। এবারও একই ঔষধ নিয়ে এসেছি আমি, সেরিমনিন, আর সেই সাথে অ্যাম্বিপ্লেক্স ঔষধ, দুটো একসাথে করে মিক্স করে আমি 4 দিনের ডোজ করব। তো অবশ্যই এগুলো খেয়াল করবেন যখন মুরগি আসবে আপনাদের। 3 থেকে 4 দিনে একটা ভিটামিনের একটা ডোজ করবেন, যেটা একদম সকালবেলায় দেবেন 3 থেকে 4 ঘন্টার মতো পানিতে, অল্প কিছু পানিতে। তো যাই হোক, মোটামুটি এবার ওই পানিটা আমি প্রত্যেকটা ডিঙ্কারে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আর এখন প্রচণ্ড একটা ঠান্ডা পড়ছে। সকালের টাইমও আমি 100 ওয়াটের ল্যাম্প জ্বালিয়ে রেখেছি, যাতে ঘর ভিতরটা হিট থাকে, গরম থাকে। আর তাছাড়া বুডিং তো আমি কিভাবে করেছি এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি, বলেছি। পুরো চতুর্থ সাইডটা কাপড় দিয়ে ঘিরে রেখেছি, প্লাস উপরে তো সিলিং করা আছে পেপারের বস্তা দিয়ে। অ্যাকচুয়ালি এর ভিতরটা একটা ভালোই গরম আছে, যাতে বাইরের কোনো ঠান্ডা না লাগে। আর এছাড়াও আমি গ্যাস বুটারও জ্বালিয়ে রেখেছি। যখন খুব ঠান্ডা হয়ে যাচ্ছে তখন আমি কিছুক্ষণ একটু ঘরটা হিট করে নিচ্ছি। বিশেষ করে ঠান্ডার সময় যখন মুরগি নেওয়া হয়, একটু রিস্ক থাকে যে ঠান্ডায় চাপে বা অনেক সময় ঠান্ডা লেগে যায়। তো এসবগুলো যাতে না হয়, তো সেই জন্যই আমি গ্যাস বুটার লাগিয়েছি বা 100 ওয়াটের ল্যাম্প এগুলো লাগিয়েছি। তো যাই হোক, মোটামুটি পানিটা আমি প্রত্যেকটা ডিঙ্কারে অল্প অল্প করে দিয়ে নিয়েছি। এবারে আমি এদেরকে একটু হালকা করে একটু একটা আওয়াজ করছি, একটা জড়ি দিয়ে, যাতে এরা মোটামুটি পানিটা প্রত্যেকেই যেন খেয়ে নেয়। আর বিশেষ করে পানিটা প্রত্যেকেরই খাওয়ানোর দরকার, যেহেতু এটা ভিটামিন ঔষধ। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ঔষধ, যেটা খাওয়ানো খুব জরুরি। তো বাস আজকের এটাই আপনাদেরকে বলার ছিল বা দেখানোর ছিল, সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এছাড়া যদি আপনাদের অবশ্যই কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। পোল্ট্রি